জুলাই বিপ্লব নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন অকাট্য দলিল হিসেবে ট্রাইব্যুনালে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, এতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে হত্যাকাণ্ডের নির্দেশদাতা শেখ হাসিনা জড়িত রাষ্ট্রীয় বাহিনীগুলো পুরো রাষ্ট্রযন্ত্র ছাত্র জনতার উপরে ঝাঁপিয়ে পড়ে এই হত্যাকাণ্ড ঘটায় বলে উল্লেখ করে তিনি বলেন, মানবতা বিরোধী অপরাধের জন্য এটি সুস্পষ্ট দলিল। গোপন টর্চার কেন্দ্রের আলামত নষ্ট করা হয়েছে জানিয়ে জড়িতদের বরখাস্ত সহ সুষ্ঠু বিচার করার প্রতিশ্রুতি দেন চিফ প্রসিকিউটর। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। জুলাই আগস্টে দেশের ছাত্র জনতার উপর যে নির্মম হত্যাকাণ্ড চালানো হয়েছে তা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে হয়নি। একটা যৌক্তিক আন্দোলন দমাতে শেখ হাসিনার নির্দেশে যেভাবে ঝাঁপিয়ে পড়ে রাষ্ট্রীয় বাহিনী তা রীতিমতো বাগরুদ্ধ করেছে সবাইকে। জুলাই আন্দোলন নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনেও বিষয়গুলো সুস্পষ্টভাবে উঠে এসেছে, যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অকাট্য দলিল হিসেবে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। একটা পুরো রাষ্ট্রযন্ত্র একটা জনগোষ্ঠীকে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য। এইটা মানবতা বিরোধী অপরাধের পক্ষে একটা সুস্পষ্ট এবং অসম্ভব জোরালো একটা প্রমাণ। এই প্রমাণটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার মাধ্যমে একটা এভিডেন্স হিসেবে ট্রাইব্যুনালে আসবে এবং যেহেতু জাতিসংঘ এটি বিশ্বের সবচাইতে বড় এবং সর্বজন গ্রহণযোগ্য একটা সংস্থা, তাদের এই রিপোর্টটা সম্পূর্ণ ইম্পার্শিয়াল, কোনো দলের দ্বারা প্রভাবিত হয়ে হয়নি। তারা আমাদের সাথেও কথা বলেননি, তারা অপরাধীদের সাথে কথা বলেছেন, ভিকটিমদের সাথে কথা বলেছেন এবং যেখানে কথা বলা দরকার সেগুলো সেই জায়গায় কথা বলেছেন। সুতরাং এটা অকাট্য দলিল প্রমাণ হিসাবে এই আদালতে ব্যবহার করা যাবে। এর সুষ্ঠু বিচার নিশ্চিতে রাষ্ট্রীয় বাহিনীর জড়িত সদস্যদের সাসপেন্ড করা সহ তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি। যে সমস্ত অফিসাররা এই ঘটনার সাথে জড়িত ছিল বলে প্রাথমিক তথ্য প্রমাণে পাওয়া যাবে, জাতিসংঘ সুপারিশ করেছে প্রত্যেককে সাসপেন্ড করার জন্য, ফেয়ার এবং ইম্পার্শিয়াল ট্রায়াল যাতে হতে পারে। যেটার ব্যাপারে আমরা সবসময় জোর দিয়েছি যে ফেয়ার এবং ইম্পার্শিয়াল তদন্ত এবং ট্রায়ালের জন্য যেহেতু এই সমস্ত অফিসাররা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন বাহিনীর সদস্য, তাদেরকে যদি চাকরিচ্যুত না করা হয় বা সাসপেন্ড না করা হয়, তাহলে আসামিদের প্রভাবের কারণে সাক্ষীরা আদালতে আসতে ভয় পাবেন, তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে এবং বিচার প্রক্রিয়া ব্যাহত হবে। ক্ষমতা টিকিয়ে রাখতে বিরোধী দলমতকে দমন করতে আয়নাঘর বা গোপন টর্চার কেন্দ্রে পৈশাচিক নির্যাতনের বিষয়েও কথা বলেন চিফ প্রসিকিউটর। এই টর্চার কেন্দ্রের ব্যাপক আলামত বিনষ্ট করা হয়েছে। নির্যাতনের জন্য যেখানে তাকে আটকে রাখা হতো, ঝুলানো হতো, সেগুলো ভেঙে ফেলা হয়েছে। অনেক আলামত আমরা জব্দ করেছি। ইলেকট্রিক শক দেওয়ার ব্যবস্থা ছিল, চোখ বেঁধে রাখা হতো, 3 ফিট বাই 3 ফিট, 2 ফিট বাই 3 ফিট সেল, সেগুলো প্রধান উপদেষ্টা দেখেছেন, তিনি নিজে ঢুকেছেন সেগুলোর ভেতরে। অর্থাৎ একটা মানুষকে পৈশাচিক পদ্ধতিতে কত নির্মমভাবে নির্যাতন করা যায়, এই বন্দিশালাগুলো ভিজিট না করলে একজন মানুষের পক্ষে বিশ্বাস করাটাই কঠিন ছিল। জুলাই বিপ্লবে নির্মম হত্যাকাণ্ড এবং বছরের পর বছর অমানবিক নির্যাতনের কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা সে বিষয়েও সুস্পষ্ট বার্তা দেন তিনি। রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হবে কি হবে না এটা রাষ্ট্রের সিদ্ধান্তের ব্যাপার। তবে দলগতভাবে অপরাধের প্রমাণ পাওয়া গেলে সেই দল বা সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আমাদের আইনে আছে। সেক্ষেত্রে দলের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করা বা অভিযোগ নিয়ে কাজ করার সুযোগ আছে। সেটা ভবিষ্যতে করা হবে কিনা এটা আমরা এখনো সিদ্ধান্ত নেইনি। তবে অভিযোগ তথ্য প্রমাণাদি আছে এখন পর্যন্ত বিদ্যমান, প্রয়োজন হলে সেই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। জাতিসংঘের প্রতিবেদন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুসন্ধানের তথ্যের মিল রয়েছে জানিয়ে সুষ্ঠু ও ন্যায় বিচার নিশ্চিতে রাষ্ট্রীয় সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বানও জানান চিফ প্রসিকিউটর। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।